মানিকতলা তৃণমূল প্রার্থী হচ্ছেন শ্রেয়া পান্ডে। ভোটের প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী। প্রচার কেমন চলছে? রাজ্যসভার নবনির্বাচিত দারুণ দারুণ চলছে। প্রতিপক্ষ তাপস রায় প্রতিপক্ষ বলে মনে হচ্ছে। এত মানুষ আমার পক্ষে, তুমি বলছো আমার কোনো প্রতিপক্ষ থাকতে পারে? তুমি বলছো আমার কোনো প্রতিপক্ষ থাকতে পারে? সাধন পান্ডে তোমার বাবা তার ঘর, মা শুক্তি পান্ডে তিনি বিধায়ক। এবার যদি বিজেপি বলে এখানে প্রতিবাদ তন্ত্র চলছে তাহলে কি বলবে? প্রতিবাদ তন্ত্র ওরা আমার অপোজিটে আরো 3টে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিন, তাহলে ক্ষতি নেই তো। আজকে কিন্তু কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ এবং নায়িকা কোয়েল মল্লিক আসেনি। মডার্নাইজ স্কুলে আমার স্কুলের সিনিয়র রুক্মিণী মল্লিক এসছে। ও 22 বছরে আপনি কখনো ওকে কোনো পলিটিক্যাল র্যালিতে দেখেছেন? সো হোয়াট পিপল ডু ফর আ ফ্রেন্ড দে ডোন্ট ডু ফর আদার পিপল। তাহলে এটা যদি তাদের যদি এরকম, তাদের বন্ধু বান্ধব আগে টিএমসি ছিল, তার আগে কংগ্রেসের ছিল, এখন বিজেপি। আমার তো সেরকম বন্ধু নেই, এটাই তো আমার বন্ধু। কোয়েলদের প্রথম রাজনৈতিক প্রচার তো এটা। কি তৃণমূলের প্রার্থীর জন্য না বন্ধুর জন্য? আচ্ছা, তৃণমূল প্রার্থীর জন্য, কারণ আমি জানি এখানে শ্রেয়া অসম্ভব ভালো কাজ করেছে। তাই জন্য প্রত্যেকে এখানে মানিকতলার সবাই যারা বাসিন্দারা তারা প্রচন্ড খুশি শ্রেয়ার কাজের জন্য। তো তাই জন্য আমি ডেফিনেটলি এখানে সাপোর্ট করতে চলে এসেছি। আর কি কোনো প্রচারে কোয়েল মল্লিককে দেখা যাবে? আর কোনো তৃণমূল প্রার্থীর প্রচার আছে, এটা দিয়ে শুরু হলো। কোয়েল মল্লিককে এবার যদি রাজনীতির প্রশ্ন করা হয়, অভিনেত্রী কোয়েল মল্লিক উত্তর দেবে না রাজনীতিবিদ কোয়েল মল্লিক উত্তর দেবে? মেয়ে কোয়েল মল্লিক উত্তর দেবে। আরে বাবা, রাজ্যসভায় কি কি বিষয় বাংলার আপনি তুলে ধরতে চান? কোন কোন ইস্যু? এখন তো এটা পুরোপুরি এখনো প্ল্যানিং চলছে। একটা বড় লিস্ট হয়, একটা প্রোটোকল থাকে, তাই জন্য এখনই অফ হ্যান্ড বলতে চাই না। কিন্তু রাজ্যসভায় যে পজিশনটা আমি পেয়েছি সেটার জন্য অনেক অনেক মানে আমি অনার্ড, আমি ভীষণই কৃতজ্ঞ। এবং অ্যাট দ্য সেম টাইম এটা একটা বড় সুযোগ, মানুষের সেবা করার একটা বড় সুযোগ পেয়েছি। প্রার্থনা করি যেন সবাইকার আশীর্বাদ থাকে আমার সঙ্গে। একটা ছোট প্রশ্ন, আপনি অভিনেত্রী এবং মানে কুইন আমাদের টলিউডের। এখন বিষয় হচ্ছে জলি কুইন, রাইট? এখন বিষয় হচ্ছে যে সকলেই যে তৃণমূল সমর্থক